আজকে দারুণ একটা মুখরোচক খাবার নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে, যেটা বিহার এবং ঝাড়খণ্ড সাইডে ভীষণ পপুলার একটা খাবার। তো চলো দেখে নেওয়া যাক আমি এটা কিভাবে বানাচ্ছি। আমি প্রথমে নিয়ে নিলাম ছোলার ছাতু। ছাতু তো সবার ঘরেই মোটামুটি থাকে, তো সেই ছোলার ছাতু দিয়েই আজকে এই রেসিপিটা বানাবো। ছোলার ছাতুর মধ্যে আমি দিয়ে দিলাম লবণ এবং জোয়ান। এরপর এটার মধ্যে আমি দেব কাঁচা লঙ্কা, কুচিয়ে দেব। তো কাঁচা লঙ্কাগুলো আমি এখন কুচিয়ে নিচ্ছি। দেখো কাঁচা লঙ্কাগুলো আমার কোচানো হয়ে গেল। এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো রসুন। আমি এটা রসুনটা আগেই কুচিয়ে রেখেছিলাম, এর মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটা একটু সামান্য বেশি দিতে হবে। সর্ষের তেল দিয়ে দিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম আচার। যার ঘরে যেমন আচার আছে আচারের তেল দিতে পারো। আচারের গন্ধটা ভীষণ ভালো লাগে এর মধ্যে। আর এর মধ্যে আমি অল্প একটু লেবুও দিলাম। তোমরা যারা টক খেতে ভালোবাসো না বেশি, তারা স্কিপ করতে পারো এটা, লেবুটা। আমার ছাতু মাখানোটা রেডি হয়ে গেছে। এরপর আমি নিয়ে নিলাম আটা। আটার মধ্যে অল্প একটু কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরের ফ্লেভারটা বেশ ভালোই লাগে যে কোনো এতে। তো এর মধ্যে আমি মেখে দিলাম তেল, মানে আটাটায় ময়ান দেওয়ার জন্য তেলটা মাখতে হবে। সর্ষের তেল দিয়েই মাখলাম আমি। আমি একটু সাদা তেলটা অ্যাভয়েড করি বেশি, তাই জন্য সর্ষের তেল দিয়ে মাখলাম। তোমরা চাইলে সাদা তেলও দিতে পারো। এরপর আমি আটাটা জল দিয়ে মেখে নিচ্ছি। দেখো আমার আটাটা মাখা হয়ে গেছে। এরপর এর থেকে লেচি বার করাবো। লেচিটাকে আমি এভাবে বাটির মতন শেপ করে নেব। বাটির মধ্যে ছাতুর যে পুরটা করে রেখেছিলাম সেটা আমি এইভাবে ঠেসে ঠেসে ভালোভাবে পুরটা ঢোকাতে হবে। যেহেতু পুরটা একটু শুকনো শুকনো হয়, তাই আটার মুখটা খুব ভালোভাবে চেপে বন্ধ করতে হবে, তা না হলে পরে এটা ফেটে যেতে পারে। লেচিটা করার পরে তোমরা লেচিগুলো গোলও করতে পারো, আর একটু চ্যাপ্টা চ্যাপ্টাও করতে পারো। দেখো আমি কড়াইয়ের মধ্যে তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এরপর আমি গরম তেলের মধ্যে লেচিগুলো ছেড়ে দিলাম। লেচিগুলোকে আমি খুব ভালোভাবে লাল লাল করে গ্যাস কমিয়ে কমিয়ে ভেজে নেব। এইভাবে ছাকা তেলে ভালোভাবে এগুলোকে ভেজে নিতে হবে, উল্টে পাল্টে। মাঝে মধ্যে এগুলোকে উল্টাতে হবে। আর আজকে আমি তোমাদেরকে এটা দুরকম প্রসেসে দেখাবো। এটা হচ্ছে আমি ভাজা লিট্টি করছি, আরেক রকম প্রসেস দেখাবো, সেটা সেঁকা লিট্টি। তো দেখো আমার লিট্টিগুলো বেশ ভাজা হয়ে গেছে লাল লাল করে। এরপর আমি তোমাদেরকে দেখাবো সেঁকা লিট্টি। তো আমি দেখো কিভাবে লিট্টিগুলো সেঁকে নিচ্ছি। আমরা যে রুটি সেঁকি, সেই সেঁকনির মধ্যে আমি গ্যাস কমিয়ে এগুলোকে আস্তে আস্তে করে সেঁকে নেব। গ্যাস কমিয়ে কমিয়ে ভালোভাবে এগুলো সেঁকতে হবে, তা নাহলে ভেতরে ভেতরে হালকা কাঁচা রয়ে যাবে। এগুলো একটু ওপর থেকে এরকম পোড়া পোড়া হবে, কিন্তু খেতে খুব টেস্টি হয়। ও তোমাদেরকে তো বলাই হয়নি, আমি আজকে বানাচ্ছি লিট্টি চোখা। তো লিট্টি আমার রেডি হয়ে গেছে। এরপর চলো চোখাটা বানিয়ে ফেলি। তো চোখা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বেগুন। বেগুনগুলোকে এভাবে গ্যাসের মধ্যে আমি পুড়িয়ে নেব। বেগুনগুলো অর্ধেক করে এভাবে কেটে দিয়েছি, কেননা বেগুনের ভেতরে অনেক সময় পোকা থাকে। তো বেগুনের সাথে আমি রসুন, পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা পুড়িয়ে নেব, কেননা পোড়া জিনিসের ফ্লেভারটাই একটা অন্য ধরনের হয়। তো বেগুনের চোখাটা তৈরি করতে আমি সেদ্ধ আলুও নিয়েছি কটা। এরপর আমি বেগুনগুলো আমার পোড়ানো হয়ে গেছে। আমি বেগুন, টমেটো, রসুন, আদা সবের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি এক এক করে। এরপর আদাটাকে আমি কুচিয়ে নিলাম। বেগুনটা এভাবে মেখে নিতে হবে। বেগুন, টমেটো, রসুন সব এইভাবে আমি একসাথে মেখে নেব।
তো দেখো আমি সব ছাড়ানো হয়ে গেছে। এবারে আমি এটাকে এর মধ্যে পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি সব দিয়ে ভালোভাবে এটাকে মেখে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম লবণ আর দিয়ে দেবো সর্ষের তেল। এইভাবে পোড়া জিনিসের গন্ধটা দারুণ লাগে। দেখো আমার চোখাটা রেডি হয়ে গেছে। এরপর আমি বানিয়ে নেব ধনেপাতার চাটনি। তো ধনেপাতার চাটনি বানানোর জন্য আমি ধনেপাতাগুলো কুচিয়ে মিক্সির মধ্যে নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা আদা কুচি, রসুন কুচি আর দিয়ে দেব টমেটো। তো এটা আমি মিক্সিতে বেটে নিলাম। আমার ধনেপাতার চাটনিও রেডি। এর মধ্যে লবণ এবং সর্ষের তেল দিয়ে দিলাম। আমার লিট্টি একদম রেডি। তাহলে আজকে আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, এবং তোমাদের যদি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করো।